আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডের আঁচ গোটা দেশ জুড়ে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের একাধিক ছোট থেকে বড় হাসপাতালের চিকিৎসকরা। চাপে পড়ে সোমবার সকালবেলায় পদত্যাগ করেছেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু তারপরেও আন্দোলন থামছে না বলেই হুঁশিয়ারি দিলেন হাসপাতালে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। সোমবার তারা একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই জানান তাদের 6 দফা দাবি পূরণ না হলে আন্দোলন চলবে। দেখুন, আমাদের ডিমান্ড জাস্টিস। আমাদের ফার্স্ট ডিমান্ড, প্রথম ডিমান্ড, ডে 1 থেকে ডিমান্ড হচ্ছে জাস্টিস। তার জন্য যেটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি এবং তার বিচার প্রক্রিয়া, যেটাকে আমরা বিচার বিভাগীয় তদন্ত বলি, সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রথম দাবি, ফার্স্ট দাবি। এবং সেই দাবির সাথে সাথে যারা হায়ার অথরিটিস বা অ্যাকাউন্টেবল বা রেসপন্সিবল, তাদের কাছ থেকে আমরা একটা রিটেন অ্যাপোলজি এবং রিটেন অর্ডার অফ রেজিগনেশন আমরা দাবি করছি। আজকে আপনারা কর্মবিরতি ডাক দিয়েছেন গোটা হসপিটাল, সেই জায়গায় যে মুমূর্ষু রোগী, তাদের কি চিকিৎসা হচ্ছে নাকি পুরোপুরি বন্ধ রেখেছেন আপনারা? এমার্জেন্সি বন্ধ নেই, মুমূর্ষ রোগীর যে পরিষেবা সেটা আরজিকরে দেওয়া হচ্ছে। আমরা যারা স্টুডেন্টস আছি বা ইন্টার্নস বা হাউস স্টাফ বা পিজিটি বা এমওটিয়া বা রেসিডেন্ট, তারা সিজওয়ান বা কর্মবিরতিতে আছে, কিন্তু যারা আমাদের সিনিয়র বা ফ্যাকাল্টি, তারা মুমূর্ষ রোগীর পরিষেবা এমার্জেন্সিতে দিচ্ছে। আচ্ছা, আজকে সকালে মুখ্যমন্ত্রী ছিলেন যিনি ভিক্টিমাইজ হয়েছেন তার বাড়িতে, তো এই জায়গাতে আপনাদের কি মতামত বা আপনারা কি বলবেন? এই যে আমরাও এই জিনিসটা প্রথম দিন থেকে বলছি যে খুব দ্রুততার সঙ্গে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করে এর সঠিক তদন্ত করে সঠিক জিনিসটাকে সবার সামনে আনা হোক। এই ধরনের একটা নৃশংসভাবে অন ডিউটি অবস্থায় তাকে হত্যা এবং খুন করা হয়েছে, তার সঠিক এটা পরিষ্কারভাবে আমাদের কাছে আসুক। সেটা আমি, আপনি, সিভিলিয়ান সমাজ, নাগরিক সমাজ, সবার কাছে। এদিকে এই দাবি নিয়ে কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের পুরোপুরি সেফটি, যে কালপ্রিট, মেন কালপ্রিট, তাকে ধরা হোক, তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক। যে সমস্ত আধিকারিক আনঅথরাইজড কমেন্ট পাস করেছে তারা রিটেন অ্যাপোলজি চাক, আর হচ্ছে পিএম রিপোর্ট জনসমক্ষে আনা হোক, এবং যে যে এভিডেন্সে অ্যাকিউজডকে গ্রেফতার করা হয়েছে সেগুলো আমাদের সামনে নিয়ে আসুন। একটা অডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট, সেটা সত্যতা আমরা যাচাই করছি। সেটা কি সত্যতা যাচাই করছি, সেটা এখনো ওই প্রসেসে আছে। শুধুমাত্র আরজিকরই নয়, এই নারকীয় ঘটনায় রাজ্যের বিভিন্ন স্তরের চিকিৎসা কর্মীদের মধ্যেই চলছে বিক্ষোভ আন্দোলন। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আরজিকরে উপস্থিত হয়েছেন আন্দোলনে সামিল হতে। আমরা তো 5 মিনিট বাদে আমরা খুলে দিতে পারি, আমরা দাবি মেনে নেওয়া। আমরা এখানে দেখছেন সবাই, আমরা তো সবাই কাজ দিতেই চাই, ভালো করে যেন মানুষ পরিষেবাটা পায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা কোনো নিজেদের স্বার্থে এখানে নেই, আমরা তো ঘরে বসে নেই। সবাই লাস্ট 3 দিন ধরে সকালবেলা থেকে রাত 2-3টে পর্যন্ত আমরা মিটিং করছি, আমরা না খেয়ে আছি, সবাই যাচ্ছি যে একটা জাস্টিস হোক। কারণ এরকম ঘটনা ভারতবর্ষের বুকে আর কখন আমরা শুনিনি। অদ্ভুতভাবে দেখলাম সেটাকে ঢাকার জন্য চেষ্টা কর্তৃপক্ষের পক্ষ থেকে, প্রিন্সিপালের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে শুরুতে হয়েছিল। প্রিন্সিপাল তো আপনাদের রিজাইন দিয়েছেন, কি বলবেন? আমাদের দাবি হচ্ছে রিজাইন, এই ডিজাইনটা লিখিতভাবে দিতে হবে এবং এই আশ্বাস গভর্নমেন্টকে দিতে হবে সে আর কোনো অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে সুদূর ভবিষ্যতে কখনোই থাকবে না তার মতো প্রিন্সিপাল। এবং তার যে যারা স্বৈরাচারী যারা লোক আছে তাদেরকেও বসানো যাবে না। এবং আরজিকরের বুকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে, যেখানে সবাই বক্তব্য রাখতে পারে, তাদের ভাষা বলতে পারে, তাদেরকে ভয় দেখানো হবে না, ফেল করিয়ে দেওয়ার এই যে জায়গা, এইটা এনশিওর করতে হবে গভর্নমেন্টকে, যে আজকে স্টুডেন্টরা কোনো কথা বললে কথায় তাদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। এটা এনশিওর করুক গভর্নমেন্ট। তার সাথে সাথে যে জাস্টিস, সে পুলিশ এনকোয়ারি, সেটা আমরা খুশি নই। আচ্ছা, কালকে মানে কিছু অডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইন্টার্ন একজন কথা বলছেন, তিনি একটা আভাস দিচ্ছেন যে হতে পারে কোনো ইন্টার্নি এর সঙ্গে যুক্ত, মানে এটা ওই অডিওতে শোনা গিয়েছে। কি বলবেন? ওটাই তো আমরা বলতে চাইছি, পুলিশের কাজ, পুলিশ দেখুক। আমাদের তো কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখা আমাদের কাজ নয়, ঠিক আছে? বলেছেন যে আপনাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে বা কোনো কথা থেকে থাকে তাহলে না, এখনো পর্যন্ত আমরা ওরকম ভাবে কারোর উপরে সন্দেহ করছি না। আমরা বলছি যে যত দ্রুত সম্ভব আপনারা এনকোয়ারি করে আমরা জাস্টিস দিই। উল্লেখ্য, আরজিকরের সুপারকে রবিবারই সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে অধ্যক্ষ পদ থেকে সোমবার সন্দীপ ঘোষের ইস্তফার পরেও কমছে না আন্দোলনের ঝাঁজ। এই ঘটনা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা।